আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তুলা উন্নয়ন বোর্ডে এই নিয়োগ সার্কুলারে যারা এখনো আবেদন করেন নাই, এই সার্কুলারটাতে কিন্তু আবেদন শুরু হয়েছে। তো এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো পদ রয়েছে। সার্কুলারটাতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে ৮ম শ্রেণী থেকে নিয়ে এসএসসি পাস, এইচএসসি পাস, তারপরে অনার্স ডিগ্রি পাশেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আলাদা, আলাদা পদ রয়েছে। তো আপনারা এই সরকারি সার্কুলারটা দেখতে পারেন। বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, তারপরে আবেদনের জন্য যোগ্যতা, আবেদনের প্রসেস সকল কিছুই আপনাদেরকে দেখাবো। যদি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে এই সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। এটা হচ্ছে তুলা উন্নয়ন বোর্ড সরকারি একটা স্থায়ী নিয়োগ সার্কুলার। তুলা উন্নয়ন বোর্ড সিডিবি এর অধীনে রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত স্থায়ী পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 64 জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। ১ নম্বরে উচ্চমান সহকারী পদে ৩ টি পদ রয়েছে ১৪ গ্রেডে। তো আপনি যদি উচ্চমান সহকারীতে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। আর পাশাপাশি কিন্তু কম্পিউটার সম্পর্কে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার সম্পর্কে যেমন টাইপ করতে পারা, এমএস ওয়ার্ড, ইমেইল চালানো, ইমেইল, তারপরে ফ্যাক্স মেশিন ইত্যাদি সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকলে কিন্তু আপনি উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। ২ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৩ টি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনার্স অথবা ডিগ্রি পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যেহেতু ৬০ মুদ্রাক্ষরিক সেক্ষেত্রে তো অবশ্যই কম্পিউটারের গতি থাকতে হবে পার মিনিটে ইংরেজিতে ৭০, বাংলাতে ৪৫ শব্দ থাকতে হবে। আর পাশাপাশি কিন্তু ইমেইল, তারপরে হচ্ছে এখানে বলা আছে ওয়ার্ড প্রসেসিং, ফ্যাক্স মেশিন চালানো সম্পর্কেও দক্ষতা থাকতে হবে। তাহলে আপনি ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদটিতে আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে ট্রাক্টর চালক পদে একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারবেন। আর গাড়ি চালানোর বৈধ একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে আর ৮ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। ৪ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। তো যারা এইচএসসি পাশে সরকারি জব খুঁজে থাকেন আপনারা কিন্তু অফিস সহকারী এইটাতে আবেদন করতে পারেন। এটাতে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ যেমন টাইপ করতে পারলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর এমএস ওয়ার্ড সম্পর্কে, এক্সেল সম্পর্কে বেসিক নলেজ জানা থাকলে অ্যাপ্লিকেশন গুলো করতে পারবেন। এরপরে ৫ নম্বরে আছে হিসাব সহকারী একটি পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র আ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেই হবে। সেটা হচ্ছে বাণিজ্য শাখা থেকে, বিজনেস শাখা থেকে করতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। ৬ নম্বরে ক্যাশিয়ার পদে ৩ টি পদ রয়েছে। এটাতেও কিন্তু বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করলে ক্যাশিয়ার পদে আপনি আবেদন করতে পারবেন। এটাতে ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে দক্ষতা থাকতে হবে। অর্থাৎ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ৭ নম্বরে আছে জিন মেকানিক ২ টি পদ রয়েছে। তো জিন মেকানিক পদে আবেদন করতে চাইলে শুধুমাত্র মাধ্যমিক। এখানে বলা আছে জাস্ট এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে বলা আছে যে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃতি কোনো কারিগরি প্রতিষ্ঠান হইতে যান্ত্রিক বা বৈদ্যুতিক ট্রেড কোর্স উত্তীর্ণ থাকতে হবে। অর্থাৎ প্রতিটা জেলাতেই দেখবেন আপনার যুব উন্নয়ন, তারপরে টেকনিক্যাল, তারপরে টিটিসি এগুলো যে থাকে, হ্যাঁ? তো এগুলো থেকে আপনি যদি ইলেকট্রিক্যাল অথবা যান্ত্রিক এগুলো নিয়ে যদি আপনি ১ বছর একটা কোর্স কমপ্লিট করেন আর এসএসসি পাস করেন তাহলে আপনি জিন মেকানিক পদে আবেদন করতে পারবেন ১৬ গ্রেডে। ৮ নাম্বার আছে স্টোর কিপার পদে কিন্তু একটি পদ রয়েছে। শুধুমাত্র বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করলেই স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। এটাতেও কিন্তু কম্পিউটার সম্পর্কে অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে। ৯ নম্বর আছে জিপ পিকআপ চালক একটি পদ রয়েছে। শুধু ৮ম শ্রেণী পাস আর বৈধ একটা ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন জিপ পিকআপ চালক এই পদে। ১০ নাম্বার আছে অফিস সহায়ক। এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা পদ বলা চলে। এখানে ১৩ টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে কিন্তু আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ২০তম গ্রেড ১৩ টি পদ রয়েছে। এখানে আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নাই। অফিস সহায়ক পদে একদম কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না। শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আবেদন করা যায়। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে যে পদে ইচ্ছা সেই পদটাতেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এইচএসসি পাশে যদি চান বা গাড়ি চালক হলে গাড়ি চালক বা এসএসসি পাস হলে অফিস সহায়ক আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য যে বিষয়গুলো দেখতে হবে সেটা হচ্ছে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আপনার আবেদনের জন্য সময়সীমা রয়েছে। ওকে, এরপর আমরা এখান থেকে দেখব কিভাবে আপনি আবেদন করবেন। তো আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন নিজেদের ল্যাপটপ, কম্পিউটার বা যেকোনো ডিভাইস দিয়ে,
সো এক্ষেত্রে আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে এসে সিডিবি টেলিটক লিখবেন। সিডিবি এই যে এই অংশটুকু লিখবেন এখানে। সিডিবি টেলিটক লিখলেই কিন্তু আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন আবেদনের cdbtelitalk.com.bd। তো ওখান থেকে আপনারা ফর্ম পূরণ করে আপনার পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে একটা ছবি এবং স্বাক্ষর আপনারা ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে নিবেন। এখানে 300 বাই 300 পিক্সেলের ছবি, 300 বাই 80 পিক্সেলের একটা স্বাক্ষর কেটে নিয়ে কিন্তু আপনারা আবেদনটা সাবমিট করে দিবেন। আর এই আবেদনটা কিন্তু আপনারা 26 তারিখ পর্যন্ত করতে পারবেন। 26 ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আর এরপরে আমরা যদি একটা বিষয় বলে নিই আপনাদেরকে, অনেকেই কিন্তু ঘরের বাহিরে গিয়ে দোকানে গিয়ে আবেদন করে নিতে হয়। তো আপনি চাইলে আমার মাধ্যমে ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারেন। যেকোনো সরকারি চাকরির আবেদনগুলো ঘরে বসে থেকে একদম নির্ভুলে করে নিতে পারবেন আমার মাধ্যমে। 0177 58 303 আ 12 অর্থাৎ 017758 30312 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে কিন্তু আপনি যেকোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুলভাবে আমার মাধ্যমে করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য কত টাকা ফি জমা দিতে হবে। তো আপনারা জানেন প্রতিটা সার্কুলারের গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো এখানে যে বিষয়গুলো বলে আছে ১ থেকে ৯ নাম্বার ক্রমিকের মধ্যে যদি কেউ আবেদন করেন সেক্ষেত্রে ১০০ তো আপনার ১২ টাকা সার্ভিস চার্জসহ ১১২ টাকা। এখানে ২ টা এসএমএস সহ কিন্তু আপনার ১২০ টাকাই খরচ হবে। তো এখানে ১ থেকে ৯ নাম্বারের মধ্যে আবেদন করলে ১০০ তো ২০ টাকা আপনারা রিচার্জ করবেন। ঠিক আছে? ২ টা এসএমএস ৬ টাকা কেটে নেয়। ১২০ টাকা রিচার্জ করবেন। আর ১০ নম্বর যেটা আছে অফিস সহায়ক। তো আপনি যদি ওইটাতে আবেদন করে পেমেন্ট করতে চান, আপনারা এখানে মিনিমাম ৬৫ টাকা আপনাদেরকে রিচার্জ দিতে হবে। কারণ এখানে ২ টা এসএমএস প্রেরণ করতে হয়। যেখানে ৬ টাকা কেটে নেয় এক্সট্রা। তো এখানে আপনারা ৬৫ টাকা রিচার্জ করবেন। তারপরে আপনারা ফিটা জমা দিবেন। এরপরে যদি আমরা দেখি কিভাবে আপনারা ফি জমা দিবেন টেলিটক সিমের মাধ্যমে। তো নিজেরা যারা আবেদন করবেন নিজেরাই ফি জমা দিবেন তাদের জন্য এই বিষয়গুলো দেখতে হবে। তো ফার্স্ট এসএমএস লিখবেন সিডিবি, ওখানে দেওয়াই আছে সিডিবি। তো সিডিবি লেখার পরে একটা স্পেস দিবেন। দেওয়ার পরে আপনাদের অ্যাপ্লিকেশন কপি থেকে পিন নাম্বারটা পাবেন। ওই পিন নাম্বারটা আপনাকে এখানে টাইপ করে লিখতে হবে। সো পিন নাম্বারটা লেখার পরে 16222 নাম্বার এই নাম্বারে আপনাদেরকে সেন্ড করে দিতে হবে। তো সেন্ড করলে আপনাকে একটা এরকম একটা এসএমএস দিবে যেখানে একটা পিন নাম্বার থাকবে। আপনারা আবার একটা এসএমএস পাঠাবেন সিডিবি স্পেস ইয়েস লিখে পিন নাম্বার দিবেন। এই পিন নাম্বারটা এখানে লিখে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। তাহলেই দেখবেন আপনার পেমেন্টের টাকাটাও কেটে নিয়েছে এবং আপনাকে এরকম একটা এসএমএস দিয়েছে। তখনই কিন্তু আপনার আবেদনটা স্বয়ংসম্পূর্ণভাবে সাকসেসফুলি হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সার্কুলার নিয়ে। এটা একটা তুলা উন্নয়ন বোর্ডের সরকারি একটা স্থায়ী নিয়োগ সার্কুলার। তো যারা আবেদন করতে ইচ্ছুক এই সার্কুলারে আবেদন করতে পারেন। আর যদি সার্কুলার নিয়ে কোনো কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।